কি যে বলবো ঠিক বুঝতে পারছি না। এই আমাদের পাশের উপজেলা এবং পাশেরই গ্রাম, কয়েক গ্রাম, সে গত রাত্রে, এটা একেবারে হিন্দু অধ্যুষিত 96 এলাকা। তো গত রাত্রে এই ঘের সংক্রান্ত স্বার্থের জের ধরে যারা স্বার্থ সংশ্লিষ্ট, তাদের ভিতরে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব, আর এদিকে সাধারণ মানুষ তার ফল ভোগ করছে, ক্ষতি। এইখানে এটা হিন্দু ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছিল। এইবার এখানে এইগুলো সব হচ্ছে এই ডঙ্কা, এই হরিচাঁদ ঠাকুরের এই অনুষ্ঠান হচ্ছিল। এখানে সব ডঙ্কার খোল ফেলানো আছে। এই বাড়িতে প্রথম হয়, দুর্ঘটনা শুরু হয় এরও আগের থেকে। কিন্তু কি হয়েছে সেটা তদন্তকারী কর্মকর্তা যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা দেখবে। কিন্তু যে সাধারণ এই গ্রামের মানুষ যে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এই একটা গ্রামের প্রায় বলতে হয় সব বাড়ি পুড়িয়ে, গরু দিয়ে এবং এই খাবার রাতে যে তারা খেয়েও বেরোতে পারেনি। এখানে যারা অনুষ্ঠান করছিল, এখানে যে একটা মহোৎসব হচ্ছিল আর কি, একটা ধর্মীয় মহোৎসব হচ্ছিল, তারপরে যে কি অবস্থা, দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়িও আসতে পারছিল না। সেখানেও শোনা গেছে যে বিভিন্ন পক্ষ তাদেরকে সময় মতো আসতে বাধা প্রদান করেছে। কেন করেছে সেটা দেখবে। কিন্তু আমরা এই যে সময় মতো আসেনি, আমরা সবাই কত জায়গায় ফোন দিয়েছি যে গ্রামটা পড়ে যাচ্ছে, একটু যান। কিন্তু অবশ্য অনেক পরে এই যে মাইক্রোফোন, এখানে গান বাজনা হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, এই সব মাইক্রোফোন সব পুড়িয়ে, বাড়ি পুড়িয়ে, ঘরের মধ্যে কিছু নাই। এই তো একটা বাড়ির দৃশ্য। এই রকম এই গ্রামের সমস্ত বাড়ি প্রায় পুড়িয়ে, যে ধান, চাল, ভাত কিছু নেই। সবাই, আমি মনে করি যে তাদের শুধু যে কাপড়টা তাদের গায়ে ছিল সেই কাপড়টুকুই আছে। আমি আর বাঁচানোর কি, আমি চেষ্টা করেছি এই আর কি। এতে আমার যতদূর মনে হচ্ছে অনেকগুলো পরিবার, শুধু এ না, অনেকগুলো। দেখুন এইটা, এই বাড়ি থেকে দেখার তো আর কি, এই যে বিদ্যুতের পোল পুড়ে একেবারে। এইবার রাস্তার ওই পাশে, ওই যে ওই বাড়ির কিছু নেই, ওই যে চাল টাল সব পুড়ে ছাই। ও পাশের বাড়ি, ওই ধান। কিছু দখলবাজরা তারা দখল দেবে, আর তার ক্ষতির শিকার হবে সাধারণ মানুষ। এই যে মোটরসাইকেল, ও বাড়িতেও একটা মোটরসাইকেল, কয়েকটি মোটরসাইকেল পুড়ে গেছে, মানে প্রত্যেক বাড়িতে একটা মোটরসাইকেল, একটা বাড়ি, কোনো কিছু নাই। কিভাবে এরা ভীষণ, মানে গ্রামের লোকজন এত নিরাপত্তায়, রাত্রে যখন আসছি তখন একটা লোক গ্রামে নাই, যে এর নিভাবে কে? এবং ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এখন।
এখনো আগুন জ্বলছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে। এইখান দিয়ে তো ধোঁয়া বেরোচ্ছে, এখানে এর মধ্যে কি আছে কি জানি, এখন ওই যে ধোঁয়া বেরোচ্ছে। মনে হয় গরম তো, ভীষণ গরম, কিন্তু কিছুতে এর ভিতরে জামা কাপড় পরতেছে, এতে জিনিসপত্র ছিল। এই বাড়িতে কোনো লোকজন তো দেখছি না। এই যে ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু ওর ভেতরেই মনে হচ্ছে কিছু দাহ্য, মানে কাপড় চোপড় থেকে গেছে। গাছ টাছ, তাল গাছ, আম গাছ সব পুড়ে ছারখার হয়ে গেছে। একটা বাড়ি, এরাতে কোথায় মাথা গুঁজবে সেটাই নেই। ধান, এই যে দেখুন ধান, এই খেয়ে বেঁচে থাকবে এরা কীভাবে? তার সারা বছরের খোরাক সব শেষ। বেচারি ঘরের ভিতরে, ওই যে ধানের ঘর ওই পাশে, সব শেষ। সকাল থেকে যেটা খাবারের ব্যবস্থা করবে তার কোনো নেই। এই যে রাস্তার পাশেও যে ধান গাছ ছিল, কাটা ধান, সব পুড়ে খায়। ওই যে ও পাশে দেখা যাচ্ছে, যে ও পাশে যে কয়েকটা বাড়ি পুড়ে শেষ। এবার এই পাশে যাব, এই যে আরেকটা পুড়ে, এই যে দেখুন কি অবস্থা, পুড়ে ছারখার সব। এগুলো অবস্থা। এটা গোয়াল, এখানে গরু পুড়েছে, রান্নার ব্যবস্থা হয়নি। যে সাইকেল পুড়ে আছে। এটা ছিল জ্বালানি গোবরের ঘর, যে পুড়ে, এই যে ধ্বংসস্তূপ সব, মনে হচ্ছে গাজা। পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে এ বাড়ির কিছু নেই, এই ঘরে থাকবে কি করে? এই যে সব, এবং প্রচুর লোক আহত হয়েছে। দেখুন এই ঘরে কিছু আর অবশিষ্ট নেই, কিছু অবশিষ্ট নেই। সকাল থেকে এদের খাওয়াও হয়নি এখনো।
আশা করব যে সবাই মানবিক সহায়তার হাত এদের দিকে বাড়িয়ে দেবে, সরকার থেকে বা যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান। এই যে গাছ টাছ পুড়িয়ে যে পাকা বাড়ি কিন্তু ওর মধ্যে পুড়ে গেছে। এটা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। অপরাধী যারা যারা স্বার্থের দ্বন্দ্বে আছে তারা যে স্বার্থ নিয়ে হতে পারে, কিন্তু যে সাধারণ মানুষের ঘর বাড়িতে এইভাবে আক্রমণ। এই যে এই রুম যেখান দিয়ে মোটামুটি আগুন দেওয়া সম্ভব হয়েছে, এই পাশের রুমটায় এই পাশ দিয়ে আগুন দিতে পেরেছে, কিন্তু এই পাশে এই যে ক্লাবসিপিয়াল গেট আটকানো ছিল বলে ভেঙে ঢুকতে পারেনি। কিন্তু এই যে এই ঘরটা পড়ে গেছে। কি দুরবস্থা। না, তার ব্যাপার হচ্ছে কি যে ঘেরের স্বার্থে তারা যাদের স্বার্থ আছে তারা করুক, কিন্তু সাধারণ মানুষের এরকম ক্ষতি করা তো মেনে নেওয়া যায় না। এবং এরা তো হিন্দুরা এমনি একটু ভীত, তো এরা ভয়ে সব বাড়ি ছেড়ে দিয়েছিল। কি অবস্থা। এই যে পুড়িয়ে, এই যে পাকা বাড়ি কিন্তু পুড়িয়ে এই যে কয়লা হয়েছে। পুড়িয়ে ঘরের মধ্যে কিছু নাই। বিদ্যুতের সব সরঞ্জাম, সব বিদ্যুতের কোনো লাইন কোনো কিছু। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মানুষ কেমন যেন হিংস্র হয়ে গেছে। এবং আমার মনে হয় সেখানে এই কতিপয় মানুষ, আর আমাদের উপরেই বেশি এই চাপটা আসে। কিন্তু নিরীহ মানুষের উপরে কেন এই ধ্বংসযজ্ঞ চালাবে? এখানে এক একজনরা আসবে ক্ষমতায় জোরে, তারা এখানে ঘের চাষ করবে। আমাদের না দিলে ওদের মারবো, এই যে সব হীন স্বার্থ চরিতার্থ করতে যাবে আর বলিদান দেবে সাধারণ মানুষ। এখন যে সারা দেশে যে কি একটা অবস্থা, আইন শৃঙ্খলার কি অবস্থা, এ তো মেনে নেওয়া যায় না আসলে। রাতে তো সেই ফায়ার সার্ভিসের গাড়িও স্বাভাবিকভাবে আসতে পারে না পথে, তারা শক্তি দেখিয়ে আসতে বাধা সৃষ্টি করেছে। শেষে আর্মি আসার পরে আর্মির সহযোগিতা এছাড়া এখানে আমি সাথে ছিলাম তখন, একটা ইউনিট মনিরামপুর দিয়ে ছাড়াও অভয়নগর দিয়ে ঢুকতে পারলো না প্রথমে, তারপরে আর্মি আসার পরে মনিরামপুর দিয়ে একটা ইউনিট আসলো, তারপরে এখানে এই যে নেভানোর কাজ শুরু হলো। ততক্ষণে প্রায় জ্বলে শেষ, মানে যে কোনো কিছু সম্পদ বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু আগুনটা হয়তো যখন ধ্বংসর পরে আগুনটা এখানে ঘরের মধ্যে কিছু নেই, এসব পত্র ট্রাঙ্ক, যে তাদের শেষ সম্বলটুকু হারিয়েছে। খাবারের ব্যবস্থা হয় নাই এখনো। এই যে এটা আছে, এটা স্যালো মেশিন পুড়ে গেছে। এ ঘরের কি অবস্থা? তারপরে লুটপাট হয়েছে, তাই? নিয়ে গেছে ওই ঘরে জিনিসপত্র, ওই ঘরে বেশি ছিল। হ্যাঁ, নিয়ে গেছে। এটা আপনাদের বাড়ি? আচ্ছা।
সব বাইরের লোক চেনেন, এর স্থানীয় লোক? আমাকে বাড়ি এসে না ওই তো যারা নিয়ে গেছে তারা কোথাকার লোক, তাদেরকে চেনেন? অপরিচিত, ওই বাইরের থেকে আসে। তারা 80-90 জন আইলো, রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই দিকে 80-90। হ্যাঁ ওই তা ওরাই এসে এসে আগুন দিচ্ছে একা করে? আর ওই আগে মালপত্র লুটপাট কি করেছে, করেছে আমরা তো বাড়ি ছিলাম না, আমরা মানে ভালো দামি জিনিসগুলো মূল্য মানে পান নাই আর আসিয়া? নিয়ে মানে আগুন ধরাই দিছে তাই কি আর আছে মাগো, আমরা তো জানি না, আমরা ওই ভয়তে আগুন লাগাইনে দিয়ে আমরা ওই রাত্রি তো ওই অন্ধকারে সেই জল খাল ভাঙিয়ে পলাইলাম। ও আচ্ছা আচ্ছা। সব চলে না সেটাই, আমাদের এলাকার মানুষ আসলে খুব ভীত, যে মানুষে আক্রান্ত হলে যে তা প্রতিহত করার মতো সাহস এদের নাই, তাহলে কত সাধারণ এরা, সেই সাধারণ মানুষের এই বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার তো। এই যে আম গাছ পড়ে গেছে, এই যে এখন আমের সময়, আম গাছ, সে আমগুলো সব মনে হচ্ছে যেন ওই আলু পোড়ানোর মতো পুড়িয়ে গাছে ঝুলছে, কাঁচা আম পুড়িয়ে। এই যে ট্রান্সফরমার সহ এই পিলার, বৈদ্যুতিক পিলার, ভেঙে পড়েছে। এইখানে একটা ঘর ছিল, ওইখানে সেলি মানে গরুর খাবার সেলির ঘর, এই যে ঘরের মধ্যে কিছু নেই। এখানে রাস্তার দুই পাশে ছোট গ্রাম, এলাকায় সবাই হিন্দু আর কি। বাজার থেকে আসতে এবং যথাসময়ে যদি একটু ফায়ার সার্ভিস বা অন্য আইন শৃঙ্খলার লোকজন এখানে আসতেও, হ্যাঁ, আমরা অনেকেই ফোন করেছি বিভিন্ন জায়গায়, জানি না কেন কি তারা সঠিকভাবে পেয়েছে কিনা, কিন্তু অনেক পরে যখন এসছে তখন এ ধ্বংসযাতা হয়ে গেছে। এই মুহূর্তে এদের পাশে বোধহয় আমরা সবাই যদি একটু পাশে দাঁড়াই, এদের খাবার দাবারও নেই, কি খাবে, মাথা গোজার ঠাঁই নেই। ওই যে ঘরে কতগুলো মোটরসাইকেল পড়েছে, এই ঘরে ওর মোটরসাইকেল ছিল পড়ে গেছে, এখানে ধান ছিল, এই যে ধান।